প্রিয় দর্শক, সকাল দেখলেই যেমন সারাদিন কেমন যাবে বলা যায়, তেমনি রাজনীতিতে রাজনীতিবিদদের বক্তব্য, তাদের কথাবার্তা এবং চালচলন দেখলেই বোঝা যায় বা আঁচ করা যায় আগামী রাজনীতিতে কি ঘটতে চলেছে। এমনিতেই 24শে আগস্টের পর থেকে বাংলাদেশের রাজনীতি ছিল অস্থির। তার মধ্যে আগুনে তেল দেওয়ার মতন ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই ডিসেম্বরে দেশে ফিরে আসার বক্তব্য। এটা বাংলাদেশের রাজনীতিকে আরো বেশি অস্থির করে তুলেছে। যাই হোক, এটা যখন তিনি রয়টারে বলেছিল তিনি দেশে ফিরবেন, আমি মনে করেছিলাম এটা হয়তো রাজনৈতিক একটি কৌশল, যাতে তার শেখ হাসিনার নেতাকর্মী উজ্জীবিত থাকে, সেজন্য তিনি এই ঘোষণা দিয়েছেন। এমনও হতে পারে এটা বাংলাদেশের রাজনীতিকে অস্থির করার জন্য একটি অপকৌশল হতে পারে, এটা আমি মনে মনে ধারণা করেছিলাম। কিন্তু এখন আমি সুনিশ্চিত যে তিনি ডিসেম্বরেই দেশে ফিরছেন এবং সমারোহেই দেশে ফিরবেন। এর যে যে জন্য আমার মধ্যে এই নিশ্চয়তা এসেছে, তার জন্য দুটি ঘটনা আছে। একটি ঘটনা হচ্ছে হেফাজতে বাংলাদেশ বা ইসলামে হেফাজতে বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এর একটি বক্তব্য। এই বক্তব্যটা আমরা একটু শুনি। আপনারা যারা আলেম ওলামাদের বক্তব্যকে বিকৃত করে বঙ্গবন্ধুর বিরোধী বক্তব্য বলে সাব্যস্ত করেছেন, আপনারা বঙ্গবন্ধুর অমর্যাদা করেছেন। আপনাদের বক্তব্য প্রত্যাহার করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কোন কথা, কোন একটা অক্ষর বঙ্গবন্ধুর জন্য মর্যাদা হানিকর দেখাতে পারবেন না। এটা একটা। এর মধ্যে দেখেন, এই আগস্টেই সার্জিও গোরে, মানে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ রাষ্ট্রদূত, বাংলাদেশে এসে ঘুরে গিয়েছে এবং তার যে বক্তব্যগুলো আমরা একটু শুনতে পারি, তারা বলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বা আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য এমন কিছু শোনা যাচ্ছে। আবার এর ভিতরে আপনার দীপেন ত্রিবেদী, ভারতের হাই কমিশনার, তিনি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে ঢাকায় এসেছেন রয়ের প্রধান পরাগ জৈন, তিনি বিভিন্ন নেতাকর্মীর সাথে সাক্ষাৎ করেছেন। তবে আমি যেটা মনে করি যে এই ইন্টেলিজেন্সদের কাজ কি থাকে, এরা কি রাজনীতি করতে পারবে বা রাজনীতি করে? এরা রাজনীতি করে না, এদের মধ্যে থাকে কিছু ইনফরমেশন এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, যেগুলো গোপন ইনফরমেশন। এই ইনফরমেশন গুলা সে কি জন্য এসেছে? অবশ্যই এই ইনফরমেশন গুলো বাংলাদেশের যারা ক্ষমতায় আছে তাদের সাথে শেয়ার করবে, বা এই ইনফরমেশন দিয়েই তারা কি করবে, হয়তো রাজনীতির দিক পরিবর্তন করবে এবং এটাই ঘটবে, আপনি দেখবেন। এর জন্য দেখেন, আমি আবার বলি, যখন শেখ হাসিনার পতন হওয়ার শুরু হয়েছিল, তখন বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের যেই শাখাগুলো আছে, মানে রাজনৈতিক শাখাগুলো আছে, সেগুলো কিন্তু আওয়ামী লীগের বিপরীত দিকে চলে যাওয়ার শুরু করে দিয়েছিল। এবং আপনি লক্ষ্য করবেন এই 24শে আগস্টের পর থেকে বাংলাদেশের অনেকগুলো মিডিয়া শেখ হাসিনাকে পলাতক প্রধানমন্ত্রী বলেছে, স্বৈরাচারী প্রধানমন্ত্রী বলেছে, স্বৈরাচার বলেছে এমন ভাবে। কিন্তু এখন আবার লক্ষ্য করবেন যে মিডিয়া তাদেরকে সম্মান দিয়ে বলতেছে সাবেক প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা, এমন ভাবে বলা কিন্তু শুরু করেছে। তার মানে প্রেক্ষাপট আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আমরা আরেকটি বক্তব্য শুনবো, সেটা হচ্ছে ইন্টারিম সরকারের মৎস্য এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে দায়িত্বে ছিল ফরিদা আক্তার, তার হাজবেন্ড ফরাদ মাজাহারে, তিনি এই 24-এর একজন খুব শক্তিশালী একজন সদস্য বা ক্যান্ডিডেট বা অংশ বলতে পারে। তিনি হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন। তিনি বলছেন যে এই যে 24-এর আন্দোলন, সেই আন্দোলনের ইনফ্লুয়েন্স জুগিয়েছে বা এই আন্দোলনের জুগিয়েছে আমেরিকা।
শুনুন তিনি কি বলেন। এটা ছাত্র আন্দোলন কখনো বলে না। এমনকি যখন নাইদের সঙ্গে আমার 2 তারিখ রাতে যখন দীর্ঘ কথা হচ্ছে, তখনও কথা হচ্ছে আন্দোলনে কম্প্রোমাইজ করতে হবে। আপনি বিভিন্ন রকম গ্রুপ, তখন তারা ইতিমধ্যে সেফ হাউস আছে, মার্কিন সেফ হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো ওই সেফ হাউসগুলো তৈরি করেছে। মনে রাখেন, এগুলা সেফ হাউসের তো মজুক ধলাই হয়েছে। কারণ যারা সেফ হাউসে ছিল তারা যখন ফোন করতেছে আমাকে, তখন তারা বলছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন পদত্যাগের কথা বলি, যে শেখ হাসিনা পদত্যাগ করবে এবং ব্যবস্থা যা আছে তেমন থাকবে। শেষ করি রাজা ভাই, এটা খুব ইম্পর্টেন্ট। শুনছেন, এখন এই দুটো, এই যে আমরা এখন একটু অ্যানালাইসিস করি, এই যে দুটো ঘটনা, যেটা হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মামুনুল হক এর বক্তব্য, তিনি বলছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি কখনো কথা বলেননি এবং বঙ্গবন্ধুকে অপমান করে তিনি কখনো কথা বলেননি। বলেছেন কিনা আপনারা তা জানেন। এবং তার এই যে পরিবর্তন, এর মধ্যে আপনারা আরো কিছু দিবেন, ডক্টর জাহিদুল হকের বক্তব্যের পরিবর্তন, এর মধ্যে আরো কিছু আপনি দেখবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের তার কথাবার্তার যে পরিবর্তন, এর মধ্যে আরো দেখবেন যে আপনার যে বিরোধী দলীয় যে নেতা ডক্টর শফিকুর রহমান এর মধ্যে মুখে হতাশা, এর মধ্যে আরো দেখবেন যে এই যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সে কিন্তু কালকে বক্তব্য দিছে যে শেখ হাসিনার প্রত্যাপন্ন না করা পর্যন্ত কি করা হবে না, তারেক জিয়াকে ভারত সফরে যাইতে দেয়া যাবে না। এগুলো কথা এখন কেন আসছে? এবং দেখবেন এই যে সার্জিও গোরে, আপনার ত্রিবেদী এবং পরাগ জৈন, এই যে পরপর 3 জনের এই ঘটনাগুলো, এগুলো আপনাকে এবং মিডিয়ার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানো, এগুলো কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের লক্ষণ। আর এই পট পরিবর্তন হচ্ছে আমার মনে হয় ডিসেম্বরের জন্য। এটা আমার মানে রাজনৈতিক যেই পরিস্থিতি দেখে এসেছি তার উপর ভিত্তি করে বললাম। আপনাদের কি মনে হয় সেটা আমাকে জানাবেন। আমার ধারণা বা আমার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সেটা যেটা আপনাদের কি, সেটা আপনারা আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আর বেশি করে পানি খাবেন। খুদা হাফেজ।